তো আজকে আবার এয়ারপোর্ট 1 নম্বর মেট্রো থেকে একটা প্রপার্টির ভিডিও শ্যুট করতে যাচ্ছি। 1 নম্বর এয়ারপোর্ট মোড়ে দাঁড়িয়ে আছি, আর আপনি যদি মন্দির মসজিদ গলি থেকে যদি ভেতরে ঢোকেন তাহলে কিন্তু আপনি 1 নম্বর মন্দির মসজিদ গলি থেকে যদি ঢোকেন তাহলে আপনি কিন্তু সিদ্ধেশ্বরী কালী মন্দির, যেটা প্রায় 1 কিলোমিটার যশোর রোড থেকে, এখানে কিন্তু আপনাকে আমরা আজকে একটা 2 BHK সেমি ফার্নিশড দেখাবো। চ্যানেলে যদি নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ফেসবুক পেজে যদি দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে নিন। এবার আমরা প্রপার্টির ছাদে আছি, অনেকটা কনস্ট্রাকশন আপনি দেখতে পাচ্ছেন। আপনি গেস করতে পারবেন আমরা কোন জায়গায় আছি, তারপরেও আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা আগে একটু ছাদটা দেখিয়ে দিই। আপনার দুটো টাওয়ার আছে, যেহেতু অনেক বিশাল ছাদ আছে। এখানে আপনার কিন্তু লিফট রুম আছে, রিজার্ভার এদিকে আছে, আর এইদিকে কিন্তু একটা টাওয়ার আছে। এটা সেমি কমপ্লেক্স, যেটা একটু আগে বলেছিলাম। আর এই দিক থেকে আপনি এয়ারপোর্টের এই পুরো ভিউটা পাবেন। মানে এয়ারপোর্টটা কত কাছে সেটা আমি আপনাকে দেখাচ্ছি ছাদ থেকে। তো আপনি দেখুন, একটু জুম করতে হবে আমাকে, তাহলে আপনি বুঝতে পারবেন কি আপনি প্রপার এয়ারপোর্টের কাছে আছেন। আর মেট্রোটা তো চালু হয়েই গেছে, যেটা আপনি জানেন। তো লোকেশন কিন্তু দুর্দান্ত। 1 নম্বর থেকে যদি মন্দির মসজিদ গলি থেকে আপনি আসেন তো জাস্ট সিম্পল একটা অটো ধরে কিন্তু আপনি এখানে চলে আসতে পারেন। সিদ্ধেশ্বরী কালী মন্দির নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে। তো লিফট থেকে নেবেই এই ফ্ল্যাটটায় আমরা ঢুকবো। 5th ফ্লোরে আছি, আর এটা কিন্তু টপ ফ্লোর। আর এন্ট্রেন্সটা কিন্তু একদম বাস্তুর হিসাবে থাকবে। পার ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। তো চলুন এবার ভিতরে ঢুকি আর আপনাকে ফ্ল্যাটটা দেখাই। আমরা এখন ইন করছি নর্থ থেকে সাউথের দিকে। কোল্যাপসিবল গেট অলরেডি করা আছে, তার সঙ্গে আপনি যেটা দেখছেন কি ডোর ল্যামিনেশন করা হচ্ছে। আমরা নর্থ থেকে ইস্টে ঢুকছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এখন টাইম হচ্ছে বিকেল 5টা, তার জন্য একটু অন্ধকার লাগছে, কিন্তু অনেকটা কিন্তু এখানে লাইট আছে। আমি চেষ্টা করছি লাইট জ্বালানোর। হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, আর ফল সিলিং এর কাজ পুরোটাই করা আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে দুটো ফ্যান এখানে আছে, যেটা অ্যাজ ইট ইজ থাকবে। লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা অনেকটাই কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। তার সঙ্গে কিন্তু ওয়ালের মধ্যে কিন্তু কিছু পেইন্ট টোয়েন্ট করে রাখা হয়েছে। তার সঙ্গে এইদিকে যদি চলে আসি তো এই ডিরেকশনটা হচ্ছে আপনার কিন্তু ইস্টের দিকে। আর ইস্টের দিকে যদি আমি বলি তাহলে কিচেনটাও আপনার কিন্তু ইস্টে হচ্ছে, সাউথ ইস্টে কিন্তু আপনার কিচেনটা হচ্ছে। আর কিচেনটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস আছে। তার সঙ্গে এখানে যে ফিটিংসগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে। উনি কোনো কিছু এখান থেকে খুলে নিয়ে যাবেন না। সামান্য একটু মডিউলার শেপ এখানে দেওয়া হয়েছে, সেটা কিচেনের মধ্যে থাকছে। আর এই দিকে যদি আমি বলি তাহলে এখানে একটা ওয়াশ বেসিন আছে। এই পোর্শনে যদি আসি তাহলে এখানে একটা বেডরুম আছে, যেটাই যাবো। আর এখানে একটা কমন টয়লেট আছে। আর ঠিক এই পোর্শনে আপনার কিন্তু আরেকটা বেডরুম আছে। তো প্রাইভেসিটাকে কিন্তু এখানে পুরোটাই রাখা হয়েছে। তো চলুন আমরা একবার এই বেডরুমটায়, প্রথম বেডরুমটায় যাই। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা হচ্ছে কমন বেডরুম। এর সঙ্গে কিন্তু আপনি দেখুন একটা উইন্ডো আছে, যেটা কিন্তু আপনার ইস্টের দিকে ওপেন হচ্ছে। তার সঙ্গে এখানেও কিন্তু আপনার ফল সিলিং এর কাজ করানো আছে। আর এখানে কিন্তু একটা ওয়ার্ডরোবের প্রভিশন আছে, এটা কিন্তু থাকবে অ্যাজ ইট ইজ। এটা কিন্তু উনি রিমুভ করবেন না। আর যদি এই পোর্শনের ভিউটা যদি আমি বলি তাহলে কিন্তু আপনি ইস্ট তো পাচ্ছেনই, যেটা সারা জীবন আপনার কিন্তু লাইট থাকবে। তার সঙ্গে আপনি দেখুন এখান থেকে কিন্তু যে ভিউটা পাবেন এটা সারা জীবন কিন্তু খোলা থাকবে, কোনো ব্লকেজ হবে না। আর এটা আপনার প্রেমাইসিসের কিন্তু ইনসাইড পার্ট, তো আপনি দেখতে পাচ্ছেন। আর সামনে যে একটা স্ট্রেচ দেখতে পাচ্ছেন হরাইজন, ওটা হচ্ছে কিন্তু আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আপনি কিন্তু এয়ারপোর্টের একদম কাছাকাছি আছেন। একটা অটো নিয়ে আপনি 1 নম্বর থেকে সোজা এখানে চলে আসতে পারেন। নিয়ারেস্ট ল্যান্ডমার্কটা যেটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, সেটা আপনাকে ভিডিওর আগে আমরা দেখাবো কিভাবে আপনার এখানে আসবেন। আর এই বেডরুমটাকে কভার করার পরে আমরা এইদিকে চলে আসছি। এখানে হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস আছে। তার সঙ্গে এখানে আপনি দেখুন কি ওয়েস্টার্ন কোমোড আছে, তার সঙ্গে গিজারের প্রভিশন আছে, লুবার করে দেওয়া হয়েছে। এইদিকে শাওয়ার আছে, অনেকটা বড়, অনেকটা বড়। আপনি দেখতে পাচ্ছেন অনেকটা বড়। তো এটা হলো এইদিকেও আপনার এন্ট্রিটা আমরা দেখেছিলাম নর্থ থেকে সাউথের দিকে। এইদিকেও কিন্তু আপনার পেন্ট টোয়েন্ট করা আছে। আর ফল সিলিংগুলো যেগুলো আছে সেটা তো আপনাকে আগেও দেখালাম। এরপর আমরা চলে আসছি সেকেন্ড বেডরুমে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাও অনেকটা স্পেশিয়াস আছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু আপনার ফল সিলিং এর কাজ কিন্তু করে দেওয়া হয়েছে। আর এইদিকে কিন্তু হচ্ছে আপনার মাস্টার বেডরুমের সঙ্গে অ্যাটাচ ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু আপনার হবে ইস্টের দিকে ওপেন থাকছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এটাও কিন্তু সারা জীবন খোলা থাকবে, কোনো ব্লকেজ হবে না। একটু আগে যে ভিউটা দেখিয়েছিলাম, একটু আমি যদি জুম করে দেখাই তাহলে আপনি এয়ারপোর্টের ভিউটা দেখতে পারবেন।
আর ব্যালকনিটাও কিন্তু অনেকটা বড় আছে, আপনি দেখতে পাচ্ছেন। ডাইমেনশনে আমরা একটু পরে আসবো। তার সঙ্গে কিন্তু এখানে ওয়াটারের প্রভিশন দেওয়া আছে, ইনলেট অ্যান্ড আউটলেট, মানে আপনি এখানে ওয়াশিং মেশিন রাখতে পারেন। কভার গ্রিল করা আছে। আর এই দিকে যদি আমি একটু ঘোরাই তাহলে এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটারও যদি স্পেস বলি তাহলে অনেকটা বড়। আর যদি আমি ডিরেকশন ওয়াইজ যদি বলি তাহলে এটা ওয়েস্টের দিকে হচ্ছে, যেটাকে অ্যাজ পার বাস্তু আছে। আর এখানে একটা কিন্তু ছোট্ট করে লফট করে দেওয়া হয়েছে, ফল সিলিং সব জায়গায় করা আছে। তো এই ফ্ল্যাটের স্পেসিফিকেশন তো আপনাকে ওভারভিউ একটা দেখালাম। এরপরে এবার আমরা কিন্তু ডাইমেনশনগুলোতে চলে আসি সোজাসুজি। তো আমরা এখন লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ায় আছি। এখানে অ্যাপ্রক্স 3/2 এর কিন্তু টাইলস ইউজ আছে, মানে মার্বেল ইউজ আছে। 1 2 3 4 5 6 18 ফুট বাই এদিকে বলি 1 2 3 4 5 18/10 এর কাছাকাছি কিন্তু আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে। স্পেশিয়াস আছে। উনি যে হিসাবে পয়েন্টগুলো করেছিলেন দেখুন, এখানে ওনার মনে হয় সম্ভবত টিভি ওই দিকে রেখেছিলেন উনি। তো ডাইনিং এরিয়া আপনি নিজের হিসাবে এখানে সেট আপ করে নিতে পারবেন যে জায়গায় আপনি করতে চান। এরপরে চলে আসছি আমরা কমন টয়লেটে। তো কমন টয়লেটটা একটু আগেই বলেছিলাম কি অনেকটা বড় আছে। তো কমন টয়লেটটা যদি আমি দেখাই তাহলে এটা প্রায় 4 ফুট চওড়া হবে, আর 1 2 3 প্রায় 9 ফুট লম্বা। 9/4 এর কিন্তু এই টয়লেট আছে, অনেকটা স্পেসিয়াস, অনেকটা বড়। এরপরে আমরা সোজা চলে আসছি কিচেনের দিকে। তো কিচেনটা আর্চ করে দেওয়া হয়েছে, ওপেন কিচেনই আছে, এক্সস্টের প্রভিশন দেওয়া আছে। 1 2 এটা প্রায় আপনি ধরে নিন প্রায় এটা 9/1 2 9/5 এর কাছাকাছি এটা হবে। গ্রেনাইট প্ল্যাটফর্ম এখানে অলরেডি দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। হার্ডি একটু আছে, আর এখানে আপনার কিন্তু আরো লাগানো আছে। এখানেও কিন্তু একটা এক্সট্রা পয়েন্ট দেওয়া হয়েছে। আর এরপরে আমরা যদি চলে আসি কমন বেডরুমে, তো এটা হচ্ছে আপনার কমন বেডরুম। কমন বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5, এটা প্রায় হবে আপনার 12 1 2 3 4 5 12/10 এর কাছাকাছি কিন্তু এটা আপনার কমন বেডরুমটা হচ্ছে। সমস্ত জিনিস আপনার অ্যাজ ইট ইজ থাকছে। প্রাইসিং পার্টটা যখন শুনবেন আপনি কিন্তু চমকে যাবেন, এই ফ্ল্যাটটার প্রাইস কি হবে উইথ পার্কিং। কিন্তু ওনার কাভার পার্কিংও আছে, সেটাও আপনাকে আমি দেখাবো কোন জায়গায় আছে। আর এখানে হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে 1 2 3 4 5 6, এটা প্রায় 12/1 2 3 4 5 12/10 এর কাছাকাছি। তো মাস্টার বেডরুমে এবার ঢুকছি। তো মাস্টার বেডরুমের ডাইমেনশনটা আমি বলে দিই, এটা প্রায় 12/10 এর কাছাকাছি হবে। আর এইদিকে হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনিটা ইস্টের দিকে আছে, যেটা একটু আগেই আপনাকে বলেছিলাম। আর ডাইমেনশন যদি বলি ব্যালকনির তাহলে 1 2 3 4, এটা প্রায় 9/3 এর কাছাকাছি কিন্তু এই ব্যালকনিটা হবে আপনার। আর এই দিকে যদি আসি তাহলে এখানে হচ্ছে আপনার কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটের ডাইমেনশন 6/5 এর কাছাকাছি। 6/5 এর কাছাকাছি এটা অ্যাটাচ টয়লেট হচ্ছে। এখানে কিন্তু আপনার দেখুন ওয়েস্টার্ন কোমোড আছে, এক্সস্টের প্রভিশন আছে। এখানে কিন্তু গিজারের প্রভিশনটা আমি দেখতে পারিনি। তো গিজার যদি আপনি লাগাতে চান আপনাকে নিজে থেকে করে নিতে হবে। উপর দিকে আপনার কিন্তু একটা স্টোর দেওয়া হয়েছে। লিফট থেকে আমরা নামলাম গ্রাউন্ড ফ্লোরে। এখানে হচ্ছে ওনার পার্কিং। এই যে গাড়িটা দাঁড়িয়েছে এই দিকে এনার পার্কিং হচ্ছে, এই স্পেসটা ওনার পার্কিং স্পেস হচ্ছে। আর যেটা বললাম আপনাকে, 2টো টাওয়ারের কমপ্লেক্স আছে, টোটাল 70টা ফ্ল্যাট আছে এখানে। তো সমস্ত ডিটেলস তো আপনাকে বললাম, এবার লোকেশনটা একটু বুঝিয়ে দিই। মন্দির মসজিদ গলি থেকে আপনি যদি অটো ধরেন, অটো ধরে আপনি সোজা সিদ্ধেশ্বরী কালী মন্দির নামবেন, তার ঠিক পেছনে কিন্তু এই প্রপার্টিটা আছে। প্রপার্টির এজ হচ্ছে 6 ইয়ার। যে কোনো ব্যাংক থেকে লোন পাবেন, মিউটেশন ডান, সিসি আছে। প্রপার্টির প্রাইস রাখা হয়েছে 40 লাখ, বাট 2 লাখ টাকা উনি আরও কম করে দিবেন। আর এখন এয়ারপোর্টের কিন্তু ডিমান্ড আছে বস, এয়ারপোর্টের কাছে ফ্ল্যাটের ডিমান্ড আছে অনলি বিকজ দ্য মেট্রো কানেক্টিভিটি। তাছাড়া এই প্রপার্টি থেকে আপনি কিন্তু দুর্গানগর রেলওয়ে স্টেশনকে কিন্তু কানেক্ট করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। এই ধরনের ভিডিও দেখার জন্য নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন টিপে রাখবেন, সো দ্যাট যে কোনো নোটিফিকেশন আপনারা মিস না করেন। তো চলুন মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিভাস সিং, টাটা, বাই বাই ফ্রম দিস ভিডিও নাও।